ইসলাম ধর্মে ঈদ উল আজাহা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসবই নয়, এটি হলো এক বিশাল আত্মত্যাগের প্রতীক। আর এই দিনটি হলো ত্যাগ, বিশ্বাস এবং ভক্তির প্রতীক। এই দিনে মুমিনরা স্মরণ করেন নবী ইব্রাহিম এর সেই আত্মত্যাগের কাহিনী, যেখানে তিনি ঈশ্বরের নির্দেশে তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন। ঈদ উল আজাহার গুরুত্ব শুধু আত্মত্যাগে সীমাবদ্ধ নয়, এটি ইসলাম ধর্মাবলম্বীদের জীবন সংগ্রাম এবং আল্লাহর প্রতি নিষ্ঠার প্রতিচ্ছবি। পবিত্র কুরআনে ইব্রাহিমের নাম ৫৯ বার এসেছে, যা প্রমাণ করে ইসলাম ধর্মে তার অবদান কতখানি। মক্কার কাবাঘর, হজের নিয়মাবলী সবকিছুতে গভীরে জড়িয়ে আছেন ইব্রাহিম ও ইসমাইল। এই উৎসবের আরেকটি দিক হলো মানুষের মধ্যে একতা ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দেওয়া। উৎসর্গ করা পশুর ১/৩ গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়, যাতে তারা ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। এটি সমাজে সাম্য এবং সৌহার্দ্য বজায় রাখার এক অন্যান্য দৃষ্টান্ত। এই দিনে ইসলাম ধর্মাবলম্বীদের শুধু নতুন পোশাক পরা বা ভোজ আয়োজন করাই উচিত নয়, বরং ঈদের আসল অর্থ ত্যাগ ও সহানুভূতির বাস্তবায়ন ঘটানো। ঈদ মোবারক। আল্লাহ যেন আমাদের ত্যাগকে কবুল করেন। ত্যাগ ও ভালোবাসার এই দিনে আপনার পরিবারে আসুক শান্তি ও বরকত। ঈদ উল আজহা আমাদের শেখায় আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা। এই ঈদ আপনার জীবনে বয়ে আনুক আনন্দ। ২০২৫ সালের ঈদ উল আজহা শুধু একটি উৎসবই নয়, এটি হলো আত্মত্যাগ, বিশ্বাস ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া দিন। ইসলাম ধর্মাবলম্বীরা সবাই এই দিনে প্রিয়জনদের শুভেচ্ছা পাঠিয়ে তাদের সঙ্গে এই মহৎ উপলক্ষের আনন্দ ভাগ করে নেন। আপনি কিভাবে ঈদ উল আজহা পালন করেছেন জানান আমাদের কমেন্টে। এদিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রী টুইট করে লেখেন, ঈদ মোবারক। ঈদ উল আজহা উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। ঈদ উপলক্ষে সকলকে শুভেচ্ছা।